এক বধূ দুই স্বামী, এই শিরোনামটি যেন বাস্তবের পাতায় লিখলেন এক নারী। এই জানি বাংলা সিনেমাকেও হার মানাবে। আমরা মৌসুমীর একটা মুভি দেখেছিলাম না, এক স্বামীর দুই বধূ, কিন্তু এখানে গল্পটা একটু ভিন্ন। এক বইয়ের দুই স্বামী, মানে মেয়েগুলোকে যা আছে পুরুষের লোকে তো তা নাই, আর আমরা মেয়েরা হচ্ছে কুকুরের জাত। মানে এইসব কাহিনী দেখে তো কাকার মাথায় ঘুরে গিয়েছে। সে নিজেকে বলছে আমরা মেয়েরা তো কুকুরের জাত, কিন্তু হঠাৎ করে তার মনে পড়লো তার সাথে একটা টুনটুনি আছে। তারপরে সে বলল আমরা ছেলেরাই কুকুরের জাত, মানে ছেলেরা যে কুকুরের জাত। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরিশাল পটুয়াখালী পলাশপুর উপজেলায়। ঘটনাটি হয়েছে কি, প্রথম স্বামীকে না জানিয়েই সে গ্রামে এনজিওর চাকরি করার নাম করে এসে তার এক্স প্রেমিককে বিয়ে করে সেখানে নতুন করে সংসার পাতে। এনজিওতে চাকরির কথা বলে গ্রামে গিয়ে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ বা তালাকের কোনো পদক্ষেপ না নিয়েই ওই নারী ইলিয়াস গাজী নামে এক যুবকের সঙ্গে অবৈধভাবে বসবাস শুরু করেন। এই জায়গায় সেই নারী ক্ষান্ত হয়নি। 6 মাস 3 মাস পর পর সেই প্রথম স্বামীর কাছে যে থেকেও আসতো এবং তার কাছ থেকে মাল্য কুড়িয়েও নিত। আমার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ, আবার এর ভিতরে মাঝে মাঝে 6 মাস 1 বছর বা 1-2 মাস পরে একটু দেখা হয়। এরপরে তার প্রথম স্বামী সন্দেহের বশে তাকে দীর্ঘ খোঁজাখুঁজির পর তার দ্বিতীয় স্বামীর সাথে তাকে একসাথে আটক করে। এই পর্যায়ে এলাকার মানুষও জড়সড় হয়ে গিয়েছিল। তখন মেয়ে ডিরেক্ট অস্বীকার করে। সে জানায় তার প্রথম হাজবেন্ডের সাথে প্রায় 2 বছর আগেই তার ডিভোর্স হয়ে গিয়েছে এবং এই হাজবেন্ডের কাছে সে সরাকাবিন পরে বিয়ে করেছে। আমি ডিভোর্স দিয়ে আইছি, তার বইনে কইলে আমরা সরাকাবিন পড়াইছি, কাজীর কাছে প্রমাণ আছে, কাজী আইতে আছে। কিন্তু যেটা সবথেকে হাস্যকর বিষয় সেটা হলো 2 বছর লাগার পরেও তার প্রথম স্বামীর কাছে সেই ডিভোর্স লেটারটা আজও পৌঁছায়নি। এটা কোনো কথা? এমন তো পর্যায়ে এলাকার মানুষ সব ছুটে বের হয়েছে দেখে তাড়াতাড়ি করে পারাপারি করে নিজের দ্বিতীয় হাজবেন্ডকে নিয়ে সেই নারী গায়েব হয়ে গেল। যখন মানুষজন জড়ো হওয়ার পরেও ওই নারী তার দ্বিতীয় স্বামী ইলিয়াস গাজীর হাত ধরে প্রকাশ্যে পালিয়ে যান। কিন্তু আমার ছোট মনে জানতে চাই তার প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামীর ভিতরে কি এমন আলাদা ছিল সে প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীর কাছে আসলো। আর তার দ্বিতীয় স্বামী ছিল তার এক্স বয়ফ্রেন্ড, এমনটাই জানিয়েছে তার প্রথম স্বামী। আগে থেকে এই ছেলেটার সাথে সম্পর্কে জড়িত ছিল। আসলো প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েই আসলো। আবার সত্যি ফাঁস হয়ে যাইতে না যাইতে তেলে বেগুনে জ্বলা উঠলো। হতে পারে তার প্রথম হাজবেন্ড তাকে খাওয়াতো না, পড়াতো না এবং দিত না, জামা কাপড় দিত না। ভাই, এরকম মেয়ে হাতের কাছে পেলে আপনারা কি করবে? লজ্জা লাগে। আমি যদি পাই তাহলে আমি তো তাকে বাটামরিচ উপহার করব।